নেতারহাটে আমরা সাইট সিনে বেরিয়েছি। এটা আমাদের 3rd পয়েন্ট। সব বিশালাকায় পাইন গাছ, সুন্দর, মনে হচ্ছে আকাশ ছোবে গাছগুলো। অনেক উঁচু উঁচু সব পাইন গাছ, পাইনের বন, ঘন বন, দেখবার মতো পাইন গাছগুলো দেখবার মতো। ওরে বাবা, এই পাইন গাছের গোড়ায় না রিঙ্কু কেটে বসায়, ওর থেকে পাওয়া যায় কষ, ওটা জানি কি নাম, দাঁড়াও। না, পাইন গাছের থেকেও পাওয়া যায়, আমি দেখেছি। ওই যখন ওই ইসে ঘুরতাম, ওই হিমালয়ে সব ঘুরতাম বিভিন্ন জায়গায়, এই গাছের তলায় না, যেমন ওই খেজুর গাছে সব রস নেয়, এরও কেটে রস নেয়। ওদের একটা নাম আছে, রজন বেরোয়। এই গাছগুলো একটা সার্টেন টাইম আছে, তখন ওই গাছগুলো কেটে কেটে না তলায় এরকম বসিয়ে রাখে, ওই কষগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, ওগুলো খুব দামি। এখানেও আছে কিনা খেয়াল করবে, দেখবে একটা সার্টেন টাইম পরে ওইগুলো না হয়। পাইনের ঘন বন, ওইদিকেও আছে পাইনের ঘন বন আছে, ওইদিকেও। মাঝখানে ট্যুরিস্টদের থাকার কটেজের মতো সব রয়েছে। এগুলো ঝাড়খণ্ড সরকারের তত্ত্বাবধানে বুকিং করে আসতে হয় এই সমস্ত কটেজে থাকবার জন্য, বুকিং করে আসতে হয়। এগুলো সরকার নিয়ন্ত্রিত, ঝাড়খণ্ড সরকার নিয়ন্ত্রিত। বেশ সাজিয়ে গুজিয়ে রেখেছে। ওইদিকেও পাইন বন আছে। আমরা এক পাইন বনের ভেতর দিয়ে যাচ্ছি।